আজ বানাবো বিরিয়ানি। না না, আমি বানাবো না, আমার ছোট মামা বানাবে। সকালেই বলে গেছে আজকে বিরিয়ানি খাওয়া হবে। ব্যাস, আমার জিভে জল চলে এসেছে। তাই আমি একটু দুধের মধ্যে জাফরান মিশিয়ে নিচ্ছিলাম, কারণ জাফরান থেকে রং ছাড়তে টাইম লাগবে। এই জাফরানটাই তো বিরিয়ানির কালার নিয়ে আসবে। তাই প্রথমেই আগে এই কাজটা সেরে নিচ্ছিলাম। জাফরান দিয়ে দুধটা মিশিয়ে প্রথমে সাইড করে নেব। তারপর আমি সোজা চলে যাব যা যা আনাজ লাগবে সেগুলো নিতে। বেরেস্তা ভাজার জন্য এখান থেকে পেঁয়াজ নিয়ে নিচ্ছিলাম। কিছুটা পেঁয়াজ নেব, তার সাথে একটু আদা, একটু রসুন। মাংস কষার জন্য আমার লাগবে, তাই কিছুটা রসুন নিয়ে নেব, আদা নিয়ে নেব, আর বড় বড় সাইজের আলু নিয়ে নেব। তাহলে দেখতে থাকো এরপরে আমি কী কী নিই। সকালবেলায় মাংসগুলোকে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল হওয়ার জন্য সাইড করে রেখে দেবো। তাই মাংসর পিসগুলো একটু দেখে নিচ্ছিলাম। আর আমি এই আলুগুলো কেটে দেবো। মামার আদেশ ছিল আমাকে আলু, পেঁয়াজ, যা যা সবজিপাতি লাগবে সেগুলোকে কুটে সব রেডি করে দিতে। উনি বিরিয়ানিটা রান্না করবেন। এখানে আমি আলু কাটার জন্য বসে গেছিলাম। আলুগুলোকে প্রথমে পিলার দিয়ে ছাড়িয়ে নিয়ে গোল গোল সাইজের বড় বড় আলু কেটে নিচ্ছিলাম। বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কুটে নিচ্ছিলাম। এখানে মামা আলুগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে ছেড়ে দিয়েছিল। আলুগুলো ততক্ষণ ভাজা হোক, আর আমি এদিকে আদা আর রসুনগুলোকে কেটে নিচ্ছিলাম। প্রথমে যে জাফরানটা দিয়ে আমি দুধটা ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে দেখো কি সুন্দর একটা কালার ছেড়েছে। তার মধ্যে আমি একটু কেওড়া জল আর একটুখানি গোলাপ জল মিশিয়ে নিচ্ছিলাম। ওই ছিপিটার মধ্যেই আমি দু দু ছিপি করে মিশিয়ে নিচ্ছিলাম। বিরিয়ানিটা আমি আমার নিজের মতো করে বানাচ্ছি, অত শত আমি রান্না বুঝি না, রান্না জানিও না। এই প্রথমবারই মামার হাত ধরে আমি বিরিয়ানি বানানো শিখছি, তাই একটু ভুল ত্রুটি হলে তোমরা একটু ক্ষমা করে দিও। এই দুধটার মধ্যে মিঠা আতর, কেওড়া জল এগুলোর সাথে একটু মিঠা আতরও মিশিয়ে নেব। মিঠা আতর ওই 3-4 থেকে 5 ফোঁটা দিয়ে একসঙ্গে করে একটা সাইডে রেখে দেবো। আর চলে যাব আদা, রসুন, পেঁয়াজ যেগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো বেটে নিতে। কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, কারণ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। জ্যোতি আলু না চন্দ্রমুখী আলু, মা আর মামা এই নিয়ে কথা বলছিল। মামার আলুগুলো ভাজা হয়ে গেছিল আর এদিকে আলুগুলো তুলে রেখেছিল। মা ওদিকে চা বানাচ্ছিল আর আমি ওদিকে মশলাগুলো মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছিলাম। এদিকে একটা হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছিল, সেই হাঁড়িতে কিছুটা তেল দিয়ে এবার বেরেস্তা ভাজার পালা। মামা বলল তুই একটু বেরেস্তাটা ভেজে দে। আমি অমনি বেরেস্তাটাকে ভাজতে শুরু করলাম। এখানে পেঁয়াজগুলো যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম বেরেস্তা ভাজার জন্য সেগুলো হাতের মধ্যে একটু ডলে ডলে আলাদা করে নিচ্ছিলাম, যাতে বেরেস্তাগুলো একের সাথে একে অপরের গায়ে লেগে না যায়। তারপরে বেরেস্তাগুলো ভেজে নিচ্ছিলাম। আর এই বিরিয়ানি রান্নাতে আমি জ্যোতি আলু ইউজ করেছি।
হাই ফ্লেমে এক নাগাড়ে ঘোরাতে ঘোরাতেই বেরেস্তাগুলো বাদামি কালার হয়ে গেল। তারপরে আমি বেরেস্তাগুলো একটা ছাকনা দিয়ে ছেঁকে সরিয়ে নিচ্ছিলাম। এইভাবে ঝরঝরে তৈরি হয়ে গেছিল আমার বেরেস্তাগুলো। তারপরে ওই হাঁড়িতেই আর কিছুটা সাদা তেল দিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম। চিকেনগুলো একটু হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল। চিকেনগুলো নামানোর পরে ওই হাঁড়িতেই মশলাগুলো কষিয়ে নেব। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছিলাম। মশলাটা একটু কষে আসলে তার মধ্যে একে একে মশলা দিয়ে দেবো। এখানে কিছুটা কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন স্বাদ মতো আর একটু টক দই। আমরা প্যাকেটের টক দই ইউজ করেছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এদিকে মা দেরাদুন রাইসগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিল। মামা এদিকে মশলার মধ্যে কেওড়া জল, গোলাপ জল দিয়ে মিক্সড করে নিচ্ছিল আর মশলাগুলোকে কষাতে লাগলো। মশলাটা এদিকে রেডি হয়ে গেছিল। ওই গ্রেভিটার মধ্যে একটু জল দিয়ে মামা নাড়িয়ে চাড়িয়ে চিকেনগুলো একে একে ছেড়ে দিচ্ছিল। চিকেনগুলো ততক্ষণ সিদ্ধ হতে থাকুক আর আমরা এদিকে রাইসের চালটা রেডি করে নেব। মা এদিকে একটা বড় ডেচকিতে গরম জল বসিয়ে দিয়েছিল। তার মধ্যে কিছুটা নুন আর একটু সাদা তেল দিয়ে দিয়েছিল। আর আমরা চালগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো হাতায় করে ছেড়ে দিচ্ছিলাম। ভাতটা রেডি হোক আর এদিকে আমাদের মাংসর গ্রেভিটা তৈরি হয়ে গেছিলো। আলু আর চিকেনটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এদিকে আমি যে জাফরানটা রেডি করে রেখেছিলাম সেটা একটুখানি মিক্সড করে নিচ্ছিলাম। মামা এবার লেয়ারিংয়ের পালা। ভাত আমাদের রেডি হয়ে গেছে। যেই ডেচকিটাতে ভাত করেছিলাম সেই ডেচকিটার ভাতটা আলাদা করে নিয়ে ওটাতেই আমরা লেয়ারিংয়ে বসাবো। তাই এক এক করে মামা এদিকে প্রথমে মাংসটা দিয়ে দিয়েছিল আর এদিকে আমার মামার ছেলে মানে আমার ছোটো ভাইয়ের কথা শোনো। ও একটু টেস্ট করে বলবে যে কেমন হয়েছে। মামার ছেলে এখানে হাত নাড়িয়ে বলছিল পারফেক্ট হয়েছে। কপিরাইটের ভয়ে আমাকে এখানে ভয়েসটা বন্ধ করে দিতে হয়েছিল, কারণ পাশে গান বাজছিল। এরপর একে একে লেয়ারিং করে দমে দেব। মাংসের পরে কিছুটা চাল, তারপরে কিছুটা গ্রেভি, আর এখানে যে আমি দুধটা রেডি করে রেখেছিলাম জাফরান দিয়ে সেটা এখানে ছিটিয়ে নিচ্ছিল। আবার কিছুটা চাল, মানে চাল না, ভাত হয়ে গেছিল চালটা ততক্ষণে, গরম গরম ধোয়া ওটা ভাত, দেরাদুন রাইস। তার উপর আবার কিছুটা দুধের মিশ্রণটা, এখানে একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে নিচ্ছিল, দুধের জাফরানটা দিয়ে দিচ্ছিলাম, আর এখানে একটু খোয়া ক্ষীর দিচ্ছিলাম। খোয়া ক্ষীরটা মামা হাতে করে ভাঙার চেষ্টা করলো, হলো না, তারপরে একটুখানি গ্রেট করে নিচ্ছিলাম। আর ওপর দিয়ে আমরা বেরেস্তা ছড়িয়ে আটা মাখা হয়েছিল সেই আটার লেয়ারিং দিয়ে আমরা এটা দমে দেবো। তারপরেই কিছুক্ষণ পর রেডি হয়ে যাবে বিরিয়ানি।
আমরা তাহলে এই বিরিয়ানিটা খেতে থাকি। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্টস করে জানিও কোথায় আমি ভুল করেছি, কোথায় আমি ঠিক করেছি। তাহলে আজকের মতো টাটা। ব্লগটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।